নমস্কার বন্ধুরা, ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বিজয়া দশমী তো হয়েই গেল, কিন্তু বিজয়ার নারকোল নাড়ু তো আর তোমাদের দেখালাম না। তো সেই নারকোল নাড়ুই করবো বলে দেখাবো বলেই তোমাদের সঙ্গে এসেছি। তো নারকোলটাকে আগে কুঁড়ে নিয়ে এবার যাতে বেশ মিহি ফ্লেভার হয় সেই জন্য একটুখানি নারকোলটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এবার ঘুরিয়ে নিতে যে দেখলাম বেশ শক্ত শক্ত আছে, তো নারকোল নাড়ুর জন্য যে দুধটা মেরে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে নারকোলটা ভালো করে ঘুরিয়ে নিলাম। তা বাকি যে দুধটা ছিল সেই দুধটাতে চিনি দিয়ে চিনিগুলো ভালো করে নেড়ে নিলাম, কারণ চিনিগুলো দানা থাকলে এটা ভালো হবে না, করকরে হবে। নিয়ে তার উপরে এবার ঘোরানো মিক্সিতে ঘোরানো নারকোলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নেড়ে ভালো করে এটাকে নেড়ে এতে একটুখানি আবার খোয়া ক্ষীর দেবো যাতে ভালো টেস্ট হবে। এতে একটু খোয়া ক্ষীর দিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীর দিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। তলায় একটু কম আঁচে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নেড়ে নেড়ে করতে হবে। যত সুন্দর পাক হবে টেস্ট ভালো হবে। তাকে ভালো করে এই খোয়া ক্ষীরটাকে এবারে ওতে ভালো করে মিশিয়ে নিয়ে, এটা যেহেতু চিনির আমি করছি তাই এতে আবার একটুখানি ছোটো এলাচ গুঁড়ো দিলেও খুব ভালো, মানে একটা ফ্লেভার আসবে। সেই জন্য একটু ছোটো এলাচ গুঁড়ো করে এতে দিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে পাক করতে হবে। এই যতক্ষণ না পাক হয় এটাকে নাড়তে হবে। পাক না হলে তো নাড়ু পাকানো যাবে না। তো সেই জন্য এটাকে ভালো করে পাক দিয়ে অনেকক্ষণ ধরেই এটাকে পাক দিয়ে আস্তে আস্তে, আর চিনির যেহেতু এটাকে আবার খুব জোরে দম দিলে তলায় লেগে যাওয়ারও ভয় আছে, লাল হয়ে যাওয়ার ভয় আছে। সেই জন্য আস্তে আঁচে আস্তে আস্তে করে এটাকে পাক দিয়ে নিতে হবে। পাক দেওয়া হয়ে গেলে আর এটাকে আবার গরম গরম পাকাতে হয়। গরম না পাকালে না এটা শক্ত হয়ে যায়, পাকানো মুশকিল হয়ে যায়, ঠিক শেপ আসে না। সেই জন্য একটু জল নিয়ে আর হাতে একটু ঘি নিয়ে এটাকে গরম গরমই তোমার পাকিয়ে নিতে হয়। তো যাই হোক হয়ে গেল, থালায় ঢেলে নিয়ে এটাকে এবার গরম গরম পাকিয়ে নেব। বেশ ছ্যাঁকা লাগে, কিন্তু তা সত্ত্বেও এটাকে গরম ঘি পাকাতে হয়, নাহলে ঠান্ডা হলে এবার তোমার পাকিয়ে নিয়ে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আর সেটা একটা বেশ সুন্দর হয়ে যায়। তো দেখো আমি পাকিয়ে নিলাম। এইবার এটা তোমার আবার ছাঁচে ফেললেই এইরকমভাবেই চন্দ্রপুলি করে, এটাকে চন্দ্রপুলির ছাঁচে দিলেই চন্দ্রপুলি হয়ে যায়। তো আমি এমনি পাকিয়ে নিলাম, তবে গোল করিনি, একটু চ্যাপটা মতো করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিও। এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।